মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? আরে বলিস না, হঠাৎ করে আমার কারটা খারাপ হয়ে গেল, এখন বাধ্য হয়ে আমাকে টোটো করে যেতে হচ্ছে। ওহো, তোকে তো বলাই হয়নি, নেক্সট মান্থ আমার প্রমোশন। কংগ্রাচুলেট করবি না তুই? স্টেশন যাবে? হ্যাঁ যাবো, এসে বসুন। দাদা স্টেশন যাবেন? হ্যাঁ যাবো, বসুন। একটু সরুন না। এক্সকিউজ মি, আপনি কি দেখে কাজ করতে পারেন না? কি হয়েছে ম্যাডাম, আপনি রেগে যাচ্ছেন কেন? কি হয়েছে? এই নোংরা ব্যাগটা আমার গায়ে লাগলো আর আমার ড্রেসটা নষ্ট হয়ে গেল। ও না না ম্যাডাম, এই ব্যাগটা নোংরা না, এর মধ্যে খাবার জিনিস আছে। আবার মুখে মুখে তর্ক করছো? অবশ্য তোমরা এরকমই ভুল করে গলাবাজি করো। আরে ম্যাডাম, আপনি অযথাই রাগ করছেন। সত্যি বলছি, এর মধ্যে নোংরা কিচ্ছু নেই। আমার একটা দোকান আছে, সেই দোকানেরই জিনিস এগুলো। শাট আপ ইউ ইলিটারেট! তোমার সাহস কত বড়, তুমি আমার সাথে তর্ক করো? তুমি জানো আমি কে? সত্যিই জানি না আপনি কে, তবে এইটুকু বুঝতে পারছি আপনিও আমার মতো একজন মানুষ। তফাৎটা শুধু মানসিকতায়। অ্যাকচুয়ালি ভুলটা না আমার মতো একজন কর্পোরেট ওমেন তোমার মতো একটা অশিক্ষিত ছোট লোকের সাথে কথা বলছি। ও মাই গড! মানুষ ছোট লোক না বড় লোক, তার বিচার কিভাবে হয় ম্যাডাম? অবভিয়াসলি টাকায়। এই সমাজে যার যত টাকা তার তত সম্মান। আমায় দেখো, স্মার্ট, গুড লুকিং, আমার ড্রেস আপটা দেখো। এই তুমি জানো এই ড্রেসটার দাম কত? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? এক্সকিউজ মি টোটোওয়ালা, আপনি কি যাবেন না দাঁড়িয়ে থাকবেন? ম্যাডাম আপনার আগে ঝামেলা মেটান, তারপরে যাব আমরা। এক্সকিউজ মি ম্যাডাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই আস্ক ইউ সামথিং? ইয়েস। কি করেন ম্যাডাম আপনি? আমি একটা এমএনসিতে জব করি, 42K স্যালারি, ইউ নো। আর এই অশিক্ষিত মহিলাটি আমার সাথে তর্ক করছে। হ্যাঁ আমি শুরু থেকে তো সবটা দেখছি। মনে হয় না মেয়েটা যুক্তি ছাড়া কোনো কথা বলছে। তর্ক তো আপনি করে যাচ্ছেন। একটু আগে বলছিলেন না ম্যাডাম, মানুষ বিচার হয় টাকায়। কে ছোট লোক কে বড় লোক তা নির্ভর করে তার রোজগারে। তাহলে বলি, আপনি তো মাসে 42,000 টাকা মাইনে পান, আপনার থেকেও রোজগার বেশি আমার। হোয়াট আর ইউ জোকিং? আমার একটা ফাস্টফুডের দোকান আছে, আপনাদের মতো অনেক লোকই আমাদের দোকানে আসে প্রতিদিন। আর আমরা ভালো টাটকা খাবার সেল করি, তাই বিক্রিও বেশি। রোজ কম করে 5 থেকে 6,000 টাকা বিক্রি আছে, 4,000 টাকা খরচ, তাও 2,000 টাকা আয় হয় রোজ। তাহলে মাসে 50 থেকে 60,000 টাকা রোজগার। আরও একটা নতুন দোকান করছি, তাহলে আমার 2টো দোকান হবে। সেকেন্ড দোকানে লোক রেখে দেবো। ওই দোকান থেকে যদি মাসে 10-20 হাজার টাকা ইনকাম হয়, তাহলে ভেবে দেখুন তো আমার মাসে কত টাকা রোজগার। আর শিক্ষার কথা বলছেন ম্যাডাম, আমি উচ্চ মাধ্যমিক পাস। আপনার মতো অত উচ্চশিক্ষিত না হলেও অশিক্ষিত নই। আর সেই শিক্ষাই বা কেমন শিক্ষা, যা মানুষকে সঠিক মানসিকতা দেয় না। নৈতিক শিক্ষায় শিক্ষিত হন ম্যাডাম। ভুল বললে ক্ষমা করবেন। আসি ম্যাডাম। আপনি যাবেন না তাহলে? না দাদা, আমি অন্য টোটো ধরে চলে যাব।
অবাক হচ্ছেন ম্যাডাম নাকি লজ্জা পাচ্ছেন? সাধারণ মেয়েটা আপনার মতন হাই প্রোফাইল মহিলার মুখে কেমন ঝামা কষে দিয়ে গেল? এরা খেটে খাওয়া মানুষ ম্যাডাম, সাধারণভাবে জীবনযাপন করে। আর আপনারা বসের পায়ে তেল না দিলে আপনাদের প্রমোশনটাও হবে না। আবার দেখুন, আপনার আমার মতন মানুষরাই কিন্তু ওদের দোকানে যায়। আবার এরা না থাকলেও কিন্তু আমরা চলতে পারবো না। টাকা তো আর চিবিয়ে খাওয়া যায় না ম্যাডাম। এই সমাজে আমরা একে অপরের পরিপূরক, তাই এরপর থেকে মানুষকে মানুষ বলে জ্ঞান করবেন। টাকা দিয়ে বিচার হয় না মানুষের। আর আপনি মেয়েটাকে তো ছোট লোক বললেন, ভেবে দেখুন তো এখন টাকার হিসাবে কে ছোট লোক? ব্যবহারের দিক থেকেই বা কে ছোট লোক? দাঁড়াও, আই এম সরি। ম্যাডাম, আসলে ছোটবেলা থেকে সব কিছুতে ভালো হতে গিয়ে মানুষ হিসেবে খারাপ হয়ে গেছি। ভুল মানুষ মাত্রই হয় ম্যাডাম, কিন্তু ভুল করে যে ভুল স্বীকার করে সেই মহান। আমার থেকে না তুমি অনেক বেস্ট। নেক্সট মান্থ আমার প্রমোশন হবে, তারপর 85K স্যালারি হবে মেবি। তখন তোমার থেকে বেশি আর্ন করব। বাট আই প্রমিস, তোমার থেকে যে শিক্ষাটা পেয়েছি আমি কোনোদিনও ভুলবো না। মানুষ মানুষের জন্য। এই তোমার দোকানটা কোথায়? নিশ্চয়ই চাউমিন ভালো করো, চলো খাবো। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? দাদা, স্টেশন চলুন। তোমার রেস্টুরেন্ট কি ওখানে? হ্যাঁ, ওখানেই। দাদা আপনিও চলুন দিদির হাতে তৈরি টেস্টি চাউমিন খেতে। অবশ্যই ম্যাডাম, আমি টোটো চালাই বলে কি আমি বাদ পড়ে যাব? এ বাবা, না না।